আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আমার অনেক ভালো লাগার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। একটা নতুন বিষয় আমি আমার লক্ষ্যে দেখতে পাচ্ছি, গত কয়েকদিন যাবৎ খুব এনজয় করতেছি। তো আসলে মেমোরি রাখা একটা বলে না, আমরা যে কোনো কিছুতে মেমোরি করে রাখতে খুব ভালোবাসি। তাই আমি নিজেও আসলে একটা মেমোরি রেখে যেতে চাই, যেটা আমার ভালো লাগার মেমোরি। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে যখন পড়তাম, তখন একটা অভ্যাস ছিল যে স্কুল থেকে এসে বইয়ের ব্যাগটা কোনো রকম রাখতে পারলেই দৌড়ায় কবুতরের রুমের ভিতর চলে যেতাম। তখন রুমটা ছিল বাঁশের খুঁটির উপরে টং টাইপের করা, ঝুলন্ত টং টাইপের করা থাকতো। তো রুমে যেতাম, কেন যেতাম সেটা হচ্ছে, আমার যে কবুতরগুলো তখন ছিল ওই দেশি কবুতর ছিল, বললাম বিভিন্ন কালারের, সাদা কালো ভ্যারাইটিস কালার। তো রুমে যে জন্য যেতাম যে আমার ওই কবুতরের কাছে দুইটা বাচ্চা ফুটছে, দেখে আসি তো কেমন কালার হলো। আপনারা জানেন, বাচ্চা ছোটবেলা থেকে যখন ফেদারের মাথাগুলো বের হয় আস্তে আস্তে, তখন আমরা একরকম মনে মনে, এখন যদিও একটা ধারণা হয়ে গেছে, ফেদার দেখলে কিছুটা আন্দাজ করে ফেলি যে এরকম হবে, এবং সেটাই হয়। আর রেসার কবুতর আমরা কয়েকটা কালারের ভিতরে সীমাবদ্ধ থাকে, যার কারণে বুঝতে পারি যে এরকম কালার হবে। তো তখন এই কেমন কালার হলো এটা দেখার জন্য প্রতিদিন টঙে যেতে হবে, ওই কবুতরের রুমে যেতে হবে, দেখতে হবে। এটাই মজা, খুব মজা ছিল, মজার ছিল সেই সময়গুলো, আসলে মিস করি। আর প্রতি সপ্তাহে যেদিন ছুটি থাকতো, স্কুল ছুটি থাকতো, তখন তো শুধু শুক্রবার ছুটি থাকতো। এখন তো শুক্র, শনি, আরো অনেক ভ্যারাইটিস ছুটি বের হয়েছে বিভিন্ন দিবসের কারণে। তখনও ছিল দিবসের ছুটি, তবে তুলনামূলক আমার কাছে মনে হতো যে কমই ছিল। এখনকার বাচ্চারা তো স্কুলে যায় না বললেই চলে, ম্যাক্সিমাম সময় দেখি বাসায় কাটাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা সপ্তাহে একদিন ছুটির দিন পাইলেই কবুতরের রুম পরিষ্কার না করলে আমার অন্তত পক্ষে কোনোভাবেই স্বস্তি পাইতাম না, এরকম একটা অবস্থা ছিল। আর প্রতিদিন তো ওই বাচ্চা দেখার জন্য যে বাচ্চার কেমন কালার হচ্ছে। তো রিসেন্ট টাইম, এখন এত গল্প বলার যে কারণ, রিসেন্ট টাইম আমি দুইটা কবুতর পেয়ার করছি রেসার। যদিও ম্যাক্সিমাম সময় দেখা যায় সবজি মাক্সি বা রেড সেকার গ্রিজেল এর ভিতরে পেয়ারিং করা হয়, দেখলেই বোঝা যায়। রিসেন্ট টাইম দুইটা কবুতর পেয়ার করছি স্টিকার ডঙ্কার্স এবং কিটেলের লাইন থেকে। মাদিটা হচ্ছে মিলি দোবাজ, আর নরটা হচ্ছে রেড সেকার। বাট রেড সেকারের ভিতরে একটু মিক্স আছে, দোবাজ ফাইট ফাইট ভাব আছে। আমার এখানে দুইটা বাচ্চা ফুটছে, গত কয়েকদিন যাবৎ এই বাচ্চাগুলোকে দেখি আর একটু চিন্তা করি কি কালার হইতে পারে, কি কালার হইতে পারে। পেডিগ্রি, দুইটা কবুতরের পেডিগ্রি নিয়ে খুব দেখছি। তা আসলে কালার দেখে আমি এখনো আন্দাজ করতে পারি না যে আসলে কেমন কালার হবে, যদিও কিছুটা ধারণা করছি যে একটা কবুতর মিনি পাইট হতে পারে আনুমানিক, আর একটা কবুতর যে কি কালার হবে জানি না। তো সেই মনে পড়ে গেল সেই ছোটবেলাকার কাহিনী, যখন এই কবুতরের কালার নিয়ে আমরা খুব কল্পনা করতাম যে কি হবে প্রতিদিন দেখা। সেই কাহিনীটা আবারও মনে হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে, প্রতিদিন লফটে আসি আর দেখি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। এই যে এখানে দুইটা বাচ্চা আছে, বাহিরে বের করে এনে দেখাই। এই যে, আমি আসলে এখনো কনফিউজড যে এইটা কি মিলি কালার হবে, নাকি রেড সেকার হবে, নাকি সিলভার হবে, আর এইটা কি মিলি পাইট হবে নাকি ব্লু পাইট হবে। এটা মিলি পাইট হতে পারে, কারণ এই উপরের ফেদারগুলো একটু মিল্কি মিল্কি ভাব আছে। বাট এইটার দাদাটা ছিল হচ্ছে অনেক সুন্দর একটা মাক্সি দোবাজ কবুতর, মাক্সি পাইট, চেকার পাইট যেটাকে বলে। তো সেখান থেকে এই বাচ্চাগুলো আসছে, অনেক ভালো লাগার একটা মুহূর্ত। বাচ্চা দুইটাও আপনাদেরকে একটু দেখাইলাম, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। যে পাটাও কালো, একটা ইউনিক মনে হয় যে সিলভার কালার হবে, এরকম ব্যাপার স্যাপার। এরকম একটা গর্জিয়াস কালার হইলে ভালোই লাগবে, জানি না কি হয়। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে কি কালার হতে পারে। দেখা যাক কার টার্গেট কেমন। আমরা এই বাচ্চারা বড় হলে আবারও আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।